পরিবহন খাতে অনিয়মের অভিযোগ এনে গত ৪ এপ্রিল রাজধানীতে সিটিং সার্ভিস বাস চলাচলের প্রথা বাতিল করার ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সিদ্ধান্ত অনুযায়ী ১৫ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় বাস মালিকদের। ১৫ এপ্রিলের পর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশও দেওয়া হয় মালিক সমিতির পক্ষ থেকে। তবে নির্দেশ অমান্য করে শনিবার রাজধানীর সড়কে সিটিং সার্ভিস বাস চলতে দেখা যায়। সেদিন বিকালে পরিবহন মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ নিয়ে বৈঠক করে বিআরটিএ। বৈঠকে রোববার থেকে সিটিং সার্ভিস বন্ধ করা সহ এ ব্যাপারে অনিয়ম তদারকি করতে অভিযান চালানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। বিআরটিএ কর্তৃক ভাড়া নির্ধারণ করা হয় প্রতি ১ কিলোমিটারের জন্য ১ টাকা ৭০ পয়সা, বাসের জন্য সর্বনিম্ন ৭ টাকা আর মিনিবাসের জন্য সর্বনিম্ন ৫ টাকা পর্যন্ত ভাড়া ধার্য করা হয়। রোববার সকালে দেখা গেছে আগের সিটিং সার্ভিস বাসগুলো যাত্রী বোঝাই করে চলছে ঠিকই, ভাড়া নিচ্ছে আগের মতো। বাস লোকাল কিন্তু ভাড়া নিচ্ছে সিটিং এবং জবরদস্ত করে নিতেছে। কাজীপাড়া থেকে উঠেছি, আমার ভাড়াটাও ১৫ টাকা নিল এবং যারা ১২ নম্বর থেকে আসছে তাদের ভাড়াটাও ১৫ টাকা নিল। আমরা চার্ট দেখতে চাই, চার্ট নাই কেন গাড়িতে? তবে অভিযোগ মানতে নারাজ বাসের কর্মচারীরা। ভাড়া সরকারের অনুমতি ছাড়া তো আমরা নিতে পারি না, পারি? আমাদের কিছু নাই তো। মালিক বলছে ভাড়া কম নিবা, ভাড়া যেটা কমে দিবা, ভাড়া আপনি কম ১০ টাকা ১০ টাকা নিবা। রাজধানীর বিভিন্ন স্থানে এসব অনিয়মের কথা স্বীকার করেছে বিআরটিএ। শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে তারা। আইনের যত প্রয়োগ আছে, কঠোর হওয়া যায় সবগুলোই আমরা করব এবং যতদিন পর্যন্ত এই অনিয়ম দূর না হবে ততদিন পর্যন্ত। এ বিষয়ে একই কথা বলেন অভিযানে আসা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। মালিকের নির্দেশে নেওয়া হোক আর শ্রমিকের নির্দেশে নেওয়া হোক, যারাই করুক না করো সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে রোববার বাসের সংখ্যা ছিল কিছুটা কম। মহানগরে যাত্রীবাহী বাসে সিটিং সার্ভিসের নামে নানা অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের উদ্যোগ এবং কর্মতৎপরতাকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তবে এ ব্যাপারে সংশয় রয়েছে তাদের। এই কর্মতৎপরতা অব্যাহত থাকবে তো, নাকি বাস মালিকদের নিজস্ব সিদ্ধান্তের দৌড়ে এই কর্মতৎপরতা পিছিয়ে পড়বে, এমন প্রশ্নও তুলেছেন অনেকে। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।